মিলামিলিগুলো সব করেছো? হ্যাঁ, নমস্কার। আজিটিয়ার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে সকালবেলা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখনও সকালই আছে বলতে এখন 10টা বাজে। তো কিছু রান্নাবান্না হয়েছে, সোয়াবিন আলু করেছি, ডাল করেছি, আর তারপরে আবার কর্তামশাই শাক নিয়ে এলো, লালতা শাক দিয়ে বলছে এই শাকটা করো। তো এটা আমি কেটে বেছে আবার রান্না করব। তো আগে বেছে নিই, তারপরে আমি তখন আবার ধুয়ে আবার কেটে রান্না করব। তো ছেলে মেয়েকে কিছু একটু খাওয়ানো হয়েছে। এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য সকালবেলা হয় একদিন ছাতু শরবত, একদিন দইয়ের শরবত এমনি করে খাওয়াচ্ছি। তো শীতের সময় যখন ছিল তখন একদিন আমলকি রস, একদিন গাজরের রস এমনি খেত। আর এখন গরম পড়ে গেছে বলে এখন এটা এরকম হচ্ছে। তো শীতের দিনে ভাত খেতে খেতে 11টা বেজে যেত, আর এখনও ভাত খেতে খেতে 11টা বাজছে না, এখন আরও বেশি 12টা বেজে যাচ্ছে। যাই হোক, তো একটু এগুলো খাচ্ছে বলে একটু দেরি করে খাওয়াচ্ছি। আমাদের যেমন তাড়াতাড়ি খিদে পায় না, তাদেরও তো তাই তাড়াতাড়ি খিদে পায় না, খিদে পেতে একটু সময় লাগে। তো ওটা আগে হজম হোক, তারপর ওটা খাবে। আর আমার ছেলে না খুব খিনখিন করছে, মানে একা ঘরের মধ্যে থাকতে চাইছে না, বিরক্ত বোধ করছে। ও খেলাধুলা পেলে একটু ভালোবাসে খেলাধুলা, কিন্তু কোথায় পাবো সঙ্গী বলুন তো? থেকে চলা দুধ দুধ যেটা থাকে সেই ছাঁকনিতে জল ছেঁকেছিল। জল জল ছেঁকে খেতে হয়, জল ছেঁকে খেতে হয়। সেই ছাঁকনিতে জল ছেঁকে খেয়েছিল। আচ্ছা ঠিক আছে, জলটা খেয়ে নাও। ও 5টা বাচ্চার সঙ্গে খেলতে ভালোবাসছে। ওর থেকে বড় বড় কিছু কিছু বাচ্চা, ও দাদা হয় 2-3 বছরের বড়, ও তার সঙ্গেও খেলতে ভালোবাসছে। আর এখানে না কোনো কাছে মাঠ নেই। একটা মাঠ ছিল রেল লাইনের পাশে, ওটাই মেয়ে যখন ছোট ছিল তখন ওকে একটু নিয়ে নিয়ে যেতাম, কিন্তু ওই মাঠটা এখন নোংরা হয়ে গেছে, আর চারিপাশে বাড়ি হয়ে গেছে, আর কোনো জায়গা ফাঁকা নেই। বাড়ি হয়ে গেছে, বাড়ির নোংরাগুলো সব ফেলছে মাটির ওপর দিয়ে, নোংরা হয়ে যাচ্ছে। কি আর করব, এই সারাদিন এদের পেছনে খেটে সংসারে কাজকর্ম করে না আমার এই দূরে একটা মাঠ আছে, সেই মাঠটায় যেতে ইচ্ছে করে না। আবার সেটা যদি একটু ভেতর ভেতর দিয়ে যাওয়া হতো তাহলে ঠিক ছিল। মেন রাস্তা দিয়ে যেতে হয়, আর প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে, মানে আমারই মনে হয় যেতে অস্বস্তি করে। আবার ওদেরকে নিয়ে নিয়ে গেলে ওরা ভালোই মানে খেলাধুলা করে, আর সারাদিনের পর না বিকেলবেলা মনে হয় না আর আমি যাই, গেলে আমারও ভালো লাগে, শরীরটা ফ্রেশ হয়ে যায় ঘরের মধ্যে থাকার থেকে। কিন্তু ওই যে আলিস্যি কুড়ে, এটাই হচ্ছে বড় আমাদের কুড়ামুকতা, তাই না? তো যাই হোক, এই রকম আলিস্যি করতে করতে আমার দিন চলে যাচ্ছে, আর কতই আলিস্যি করি। সত্যি আমি খুব মহারানী না? আপনারা আমার ভিডিও দেখে মনে হয় যে আমি খুব মানে মহারানীর আদলে আছি, কোনো কাজকর্ম কিছু সেরকম করি না, তারপরে বসে বসে খাই। মানুষ এত যে নিচু হতে পারে সেটা ভাবা যায় না। তো যাই হোক, মানুষ যত একা থাকতে পারবে তত মানুষের মঙ্গল, একা থাকাটাই বেশি শ্রেয়। তো আমার এখন সময় কেটে যায় ছেলে মেয়ে নিয়ে। আমি ভাবি কেউ কোনো কথা বললে কারো কথায় কান দেব না, কারো কিছু মানে পাত্তাই দেব না, কিন্তু এমন এমন পরিস্থিতি হয়ে যায় যে আমার কানের কাছে সেই ঘন্টাগুলো বেজে ওঠে, তখন না উত্তর না দিয়ে আমি থাকতে পারি না। কি গুড় কাটছি গো। কার জন্য ওটা লাগবা? তোমাদের জন্য। আমি খাবো না। কে খাবে? তোমরা খাবে? আমরা খাবো। হ্যাঁ, বলো তো কোনটা কিসের কাটা? চলে এলাম মা। মা বলো তো ওয়ানি আছে। অফ করে দাও, অফ করে।
মানুষ যে এত স্বার্থপরও হতে পারে সেটা ভাবা যায় না। আর মেয়েরা শ্বশুরবাড়িতে যদি না আসে তাহলে স্বার্থপরটা কী সেটা অতটা বুঝতেই পারে না। মানে শ্বশুরবাড়িতে এলে মনে হয় সব থেকে ভালো মানুষ চেনা যায়। এটাই হচ্ছে মানে আমার তরফ থেকে এটা আমি বললাম। এখন সবার ক্ষেত্রে একই না, অনেকের ক্ষেত্রেই আলাদা। কিন্তু যাই হোক, যাদের জন্য করবেন তারাই আপনাকে ব্যাগ দিতে সেই ব্যাগটাই দেবে ঘুরিয়ে। মানে কখনো তো প্রশংসা না, কখনো একটু ভালো করে কথা বলার থেকে বিষ কথা বলতে খুব পছন্দ করে, তাকে কতভাবে তেতো করা যায়। আর এটাই হচ্ছে জগতের নিয়ম, মানে প্রকৃতি আমাদের নিয়ম করে বেঁধে রেখেছে, আর আমরা এই নিয়মে আদলে চলছি। যাই হোক, যাকে এইসব পচা পচা কথা বলে লাভ নেই। তা আমি এখন কি করছি, আমি এখন হচ্ছে কি ছাতু চেলে নিচ্ছি। এখন একটু আগে মানে ছাতুটা চেলে একবারে রেখে দিলে না, প্রত্যেক দিন আর চেলে চেলে খাওয়াতে হচ্ছে না, মানে প্রত্যেক দিনের ঝামেলটা কমে যাচ্ছে। তো এখন মাসের প্রথম প্রথম একটু আমার কাজকর্ম রয়েছে। আজকে ছাতু আর আটাটা চেলে নেব, তারপরে একদিন ডালটা ঝেড়ে নেব। তো ডালটা যেদিন ঝাড়বো সেদিনও দেখাবো আপনাদেরকে। আর এই যে ছাতুটা চালছি, প্রত্যেকদিন আমি একদিনে সব কাজ করে উঠতে পারি না, আমাকে একটু 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 করে ভাগ করে নিতে হয় কাজ। আর এদিকে সব কাজ যদি করতে যাই সারাদিন মানে লেগে যাবে, আর ছেলে মেয়েকে সময় দিতে পারবো না। তো এবার আমার সব কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, স্নান টান সেরে আমি এবার চলে এসেছি একটু কার কাছে, লক্ষ্মী দেবীর কাছে। আজকে তো বৃহস্পতিবার, তাই একটু পুজো করে নিই। তো পুজো করতে একটু মঙ্গল চিহ্ন, মানে এক একজন এই এক এক রকমের মঙ্গল চিহ্নটা করে না। তো আমার শাশুড়ি মা এরকম করে, আমি সেই জন্য এরকম করি। আর আমাদের বাড়িতে মানে আমার ঠাম্মাকে দেখেছি স্বস্তিক চিহ্ন দিতে। এবার যেখানে যেটা নিয়ম সেখানে সেটাই করে সে সেরকমভাবে। তো এটাই আমি করে নিচ্ছি। তো মানুষ ভাবে যে বাইরের কাজ করলে শুধু কাজ হয় আর ঘরের কাজ করলে কোনো কাজই না, কিন্তু সময়টা কতটা ব্যয় হয়, সারাদিন কতটা অপচয় হয়, সেগুলো কিচ্ছু বোঝে না। তো আমি এদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, সব আমের পল্লবী দিয়ে দিলাম, স্বস্তির চিহ্ন এঁকে নিলাম। তারপরে এবার মনসা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী দেবী, তারপরে যাদেরকে যাদেরকে সিঁদুর দেওয়া তাদেরকে দিয়ে নিচ্ছি। আর আমি একটু সিঁদুর পরে নেব। আর এই যে কাঁচা ধূপকাঠিগুলো নিয়ে এসেছে, মানে এখন নিয়ে আসে, এখন কোনো এগুলো নিয়ে সেন্ট নেই, আগে কি সুন্দর মিষ্টি সেন্ট বেরোতো। আর অন্যান্য ধূপকাঠিগুলোর গন্ধ, আমার তো ডাস্ট অ্যালার্জি, আমি সহ্য করতে পারি না, এটাই বড় মানে ব্যাপার। তো ধূপকাঠিটার সেন্ট বলতে একদম উবে যায়, মানে সেন্ট সেরকম নেই। আর সন্ধ্যাবেলায় ধুনো দেওয়ার চেষ্টা করি। তো এবারে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে এই যে ফুল ধূপকাঠি আছে এইগুলোকে নিয়ে আমি চলে যাব এবার একটু তুলসী গাছে ধূপ দিতে, মানে তুলসী গাছে একটু জল দেবো। তো সারা ঘরে একটুখানি দেখিয়ে নিই, তারপরে তুলসী গাছে নিয়ে যাব। তোমার পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি। আমি আজকে খাচ্ছি লালতা শাক, তারপরে শসা, তারপরে হচ্ছে সয়াবিন আলু, আর হচ্ছে ডাল। এটাই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। আর সারাদিন কাজকর্মের পরে তো আপনাদেরকে আগেও বলেছি, আমার দুপুরে মনে হয় যে খুব তৃপ্তি করে আমি যাই দিয়েই খাই, সেটা খুব তৃপ্তি করে খাই, মানে খুব ভালো হয় দুপুরের খাওয়াটা, মানে এটা ভালো লাগে। আজকে তুমি পড়াশোনার মিলামিলিগুলো সব করেছো? হ্যাঁ, দিদি যেই কাজগুলো দিয়েছিল ওগুলো সব করেছো নিজে নিজে? হ্যাঁ, রাত্রে আমার সঙ্গে করবা। হ্যাঁ,
ওই মিলামিলি কাজগুলো রাত্রে আমার সঙ্গে করবা, হ্যাঁ? মিলামিলি কাজগুলো এই খাতাতে বোর্ডে করবা না স্লেটে করবা? কিসে করবা? বিছানায় চাদরের উপরে? আচ্ছা, মিষ্টি আছে লেবুটা, ভালো। দিদির মতো করছো, দিদির মতো করছো, দিদির মতো করে খাচ্ছ? তাহলে যে বলছিলা খাবো না, টেস্টি টেস্টি। হ্যাঁ, আইসক্রিম খাওয়া? আইসক্রিম খাওয়া? এটাই তো লেবু আইসক্রিম। এটা লেবু আইসক্রিম, এটা লেবু আইসক্রিম। তো এখন বিকেলবেলায় হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের বোতলের জল শেষ হয়ে গেছে, তো আমি একটু বোতলে জল পুরে দিচ্ছি। এটা মানে এখন আর গ্লাসে করে জল খায় না, বারবার ওঠাপাড়া করতে পারে না, তো জলটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার কর্তামশাই আমলকি, বহড়া আর হরিতে কি নিয়ে এসেছিল, এগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে। ধুয়ে দিয়ে এটাগুলোকে ভালো করে শুকনো হচ্ছে। তো এটাও ছাদ থেকে নিয়ে এলাম। আর আজকে এখানে মশা মারার, তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে কি ইচ্ছা না সত্ত্বেও নিতে হয়েছে সেই জিনিসটা। আজকেই সেটা পার্সেল করে এসেছে, তো সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা আমার মেয়ের নাচের জন্য এই শাড়িটা নিতে হয়েছে। তো দেখুন, দেখে কমেন্ট করে বলবেন। শাড়িটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, শাড়িটা কেমন হয়েছে। আমার মেয়ের নাচের জন্য লাগবে, এসেছে এটা মিশো থেকে। ব্লাউজ পিস অল বডিতে এটা দেখো, এটা আঁচল, সেটা কেমন হয়েছে, কেমন লাগছে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আর এটা নাচের জন্য, যদিও বা নিয়ে মেয়ের নাচের জন্য, মানে পরিস্থিতির চাপে নিতে হয়েছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও নিতে হয়েছে এটা। তো এসে দেখছি ভালোই লাগছে, খুব একটা খারাপ হচ্ছে। এবার এই শাড়িটার উপর বড় দায়িত্ব আমার চেপে গেছে, মানে ফলস পাটটা আমি নিজেকেই করতে হবে আমার। আর হচ্ছে কি দুই দিকে সেলাই মেরে দেবো, মানে সেলাইটা করে নিয়ে আসতে হবে টেলারের কাছ থেকে। আর ফলস পাটটা আমি নিজেই লাগিয়ে নিই, সেটা লাগাতে হবে। আর আমার মেয়ের প্রোগ্রাম হচ্ছে জুন মাসে, তো এখন থেকে একটু একটু করে কেনাকাটা করে রাখতে হচ্ছে, যাতে একসঙ্গে অনেকটা বেঁধে যাবে। বলে দেয় আগের থেকে কি কি লাগবে না লাগবে, সেই অনুযায়ী আমাদেরকে কেনাকাটা করতে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের সবাই খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন।